বাংলার ঘরে ঘরে মাতৃরূপে দেবী কালিকার আরাধনা কিভাবে শুরু হয়েছিল জেনে নিন আজকে সেই কাহিনী। কৃষ্ণানন্দ আগামবাগীশ দেবীকে কিভাবে সাকার রূপ দিয়েছিলেন তা নিয়ে রয়েছে বহু গল্পকথা। আর কয়েকদিন পর আসতে চলেছে কালী পূজা। এবছর সোমবার 20 অক্টোবর কার্তিক অমাবস্যা তিথিতে পড়েছে মায়ের আরাধনার শুভ মুহূর্ত। বর্তমানে ঘরে ঘরে পূজিতা হন দেবী কালিকা, অথচ একসময় দেবী ছিলেন এক শ্রেণীর কাপালিকের কুক্ষিগত সম্পদ। শ্রী চৈতন্য সমসাময়িক কাপালিটোলাগুলির কর্মকাণ্ড এমনই প্রমাণ রেখে গেছে, কিন্তু তাদের হাত থেকে দেবীকে মুক্ত করে বাঙালির ঘরে প্রতিষ্ঠা করেছিলেন সাধক শ্রেষ্ঠ কৃষ্ণানন্দ আগামবাগীশ। লড়াইটা সহজ ছিল না মোটেও। কী ঘটেছিল জেনে নেওয়া যাক। আসুন আমরা জানি পুরো ঘটনার বৃত্তান্ত। চৈতন্য পূর্ববর্তী সময়কাল থেকে নবদ্বীপ ছিল শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি। শাক্ত সাধনার বেশ চল ছিল সেখানে দেবী কালীর আরাধনা করতে তান্ত্রিক ও কাপালিকেরা। সেই দেবীকে তারা সাধারণ মানুষের নাগালের বাইরে রেখেছিলেন। এই সময় সাধারণ কাপালিকদের কর্মকাণ্ড ছিল বিভীষিকাময়, ফলে সাধারণ মানুষ ভয় মিশ্রিত ভক্তিতে দূর থেকে দেবীকে দেখেছে। কোনো দিন আর ভক্তির আবেশে ঘরের মা বলে ডাকার সাহস করে উঠতে পারেননি তারা। সপ্তদশ শতকের কথা। কাপালি টোলাগুলির অস্ত্রীয় কার্যকলাপের বিরুদ্ধে লড়াই শুরু করেন কৃষ্ণানন্দ। কাজটা মোটেই সহজ ছিল না। একদিকে যখন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে কাপালিকেরা, ঠিক তখনই ভয়াল দেবী থেকে আদরিনা মাকে ঘরে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণানন্দ মহারাজ। তন্ত্রসার পুঁথি রচনায় নিজেকে বিভোর রাখলেন। সেই সময় শ্রদ্ধাচারে তন্ত্র সাধনা প্রতিষ্ঠিত করে ঘরে ঘরে শক্তির আরাধনা প্রবর্তন করার জন্য কৃষ্ণ সংকল্প হলেন তিনি। কিন্তু দেবীকে আকার দিতে কালী যন্ত্রের বদলে প্রতিমা প্রয়োজন পড়বে। মায়ের রূপ যে ভয়াল নয়, তিনি যে বাঙালির ঘরেরই মা তা সকলকে বোঝানো দরকার, এটাই ছিল তার মন্তব্য। কিভাবে কৃষ্ণানন্দ দেবীকে সাকার রূপ দিয়েছিলেন তা নিয়ে নানা গল্প আছে, তবে সবচেয়ে প্রচলিত যেটি তা বড় রোমাঞ্চকর। কথিত আছে রাতভর মায়ের নাম স্মরণ করে সকালে কৃষ্ণানন্দ গঙ্গা স্নানে যাচ্ছিলেন। তখনও দিনের ব্যস্ততা একদমই শুরু হয়নি। ব্রাহ্ম মুহূর্তের পূর্ব মুহূর্ত চলছে। অন্তজ পল্লী দিয়ে পথ চলার সময় আগামবাগীশ দেখলেন এক কিশোরী মাটির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। মেয়েটির গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, কেশরাজি কোমর স্পর্শ করছে, পরনে বস্ত্র অসংলগ্ন। আচমকা কৃষ্ণানন্দকে দেখে লজ্জিত জিভ কাটল মেয়েটি। তাই দেখে কৃষ্ণানন্দের সারা শরীর শিহরিত হলো। এই চিত্রটি তার মনে গেঁথে গেল। মানসপটে আঁকা এই ছবিটিকেই গঙ্গা মাটিতে মায়ের রূপ দিলেন তিনি। বাংলার ঘরে ঘরে শুরু হলো মাতৃরূপে দেবী কালীর আরাধনা। করাল বদনা ভয়াল দেবী ধীরে ধীরে হয়ে উঠলেন বাঙালির আদরনীরা এবং ভয়ঙ্করী এক মূর্তি। এটাই ছিল মা কালিকার আরাধনার শুরু বা সূচনা পর্ব। মহারাজ কৃষ্ণানন্দ আগামবাগীশ যেভাবে মা কালীকে বাঙালির সমাজে তুলে ধরেছিলেন এবং আজ যা সমাজে মা কালী বলে পূজিত হচ্ছে তার সামান্য বিবরণ কাহিনীটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে মা কালী অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।